রাতে ঘুমাতে যাওয়ার আগে একজন বৃদ্ধ মানুষ কি ভাবেন জানেন? তিনি ভাবেন কাল সকালে উঠে কি খাবেন, ওষুধটা কিনতে পারবেন কিনা, ছেলে বা মেয়েকে আবার বলতে হবে কিনা। এই ভাবনাগুলো তার ঘুম কেড়ে নেয়। যে মানুষ সারা জীবন অন্যের সেবা করেছেন, বার্ধক্যে তিনি এই ছোট্ট ভাবনাগুলোতে জর্জরিত হন। কিন্তু আজ থেকে এই ভাবনা বদলে যাবে। বিকেল ৩:৪৫ মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে। এই সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর রাতের ঘুম ফিরিয়ে দেবে, তাদের মুখে হাসি ফোটাবে, তাদের জীবনে ফিরিয়ে আনবে মর্যাদা। নবম জাতীয় পে স্কেল এবার শুধু চাকরিজীবীদের জন্য নয়, যারা অবসরে গেছেন, যারা পেনশনে বেঁচে আছেন, যারা বার্ধক্যের বোঝা বহন করছেন, তাদের জন্য এসেছে এক যুগান্তকারী সংস্কার। পে কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে এই সভায় যা চূড়ান্ত হয়েছে তার সারমর্ম জানিয়েছেন কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তার কথায় স্পষ্ট, এবার পেনশনভোগীদের বার্ধক্য হবে কষ্টের নয়, সম্মানের। সেই সম্মানের ঘোষণা শতভাগ দ্বিগুণ। এবারের সংস্কারের পেছনে একটা গভীর মানবিক দর্শন আছে। সেটা হলো, পেনশন মানে শুধু বেঁচে থাকার টাকা নয়, পেনশন মানে একজন মানুষের সারা জীবনের নিবেদনের মূল্য। একজন মানুষ যে ৩০-৪৫ বছর রাষ্ট্রের সেবা করেছেন, তার বার্ধক্য কাটবে মর্যাদায়। এই দর্শন থেকেই পেনশনভোগীদের ভাগ করা হয়েছে ৩টি ক্যাটাগরিতে। প্রথম ক্যাটাগরি, মাসে ২০,০০০ টাকার নিচে পেনশন পান যারা। দেশে এদের সংখ্যা প্রায় ২ লাখ। এরা কারা? একটা গল্প বলি। একজন মানুষ, নাম ধরুন রহিম, ৩৩ বছর চাকরি করেছেন একটা সরকারি দপ্তরে। ৪র্থ শ্রেণীর কর্মচারী ছিলেন, পিয়ন ছিলেন। প্রতিদিন সকাল ৭টায় বাসে উঠতেন, ৮ থেকে ৫টা কাজ করতেন। কখনো ছুটি নেননি ইচ্ছে করে। অসুখ হলেও চেষ্টা করতেন অফিসে যেতে, কারণ দেশের কাজ। সাহেবদের চা বানিয়ে দিতেন, ফাইল নিয়ে ছুটতেন এক টেবিল থেকে আরেক টেবিলে। কেউ কখনো জিজ্ঞেস করেননি তার খবর, কিন্তু তিনি কখনো অভিমান করেননি। অবসরে গেছেন, কেউ ফুল দেয়নি, কেউ বিদায় সংবর্ধনা দেয়নি। একটা কাগজে সই করে বাড়ি ফিরে গেছেন। এখন পান ৯,০০০ টাকা পেনশন, ওষুধেই যায় ৫,০০০, বাকি ৪,০০০-এর সংসার চলে না। ছেলে দেয় কিছু, কিন্তু ছেলের নিজেরও টানাটানি। তাই রহিম মাঝে মাঝে ওষুধ বাদ দেন, কষ্ট করেন চুপচাপ। এই রহিমের মতো ২ লাখ মানুষ আছেন এই দেশে। পে কমিশন এদের দেখেছে, এদের কষ্ট বুঝেছে এবং সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাটাগরির সবার পেনশন হবে শতভাগ দ্বিগুণ। রহিম এখন পাবেন ১৮,০০০ টাকা। তার ওষুধের খরচ হবে, সংসারের খরচ হবে। তাকে আর ছেলের মুখের দিকে তাকাতে হবে না। তিনি আবার স্বাধীন মানুষ হবেন, রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। দ্বিতীয় ক্যাটাগরি, মাসে ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান যারা। প্রায় ২,৫,০০০ মানুষ। শিক্ষক, সহকারী কর্মকর্তা, দপ্তর সহায়ক, মধ্যবিত্ত মানুষ। তাদের জন্য ৭৫% বৃদ্ধি। যিনি ৩০,০০০ পান, তিনি পাবেন ৫২,৫০০ টাকা। আরেকটা গল্প। একজন শিক্ষক, নাম ধরুন করিম স্যার, ৪০ বছর পড়িয়েছেন। হাজারো ছাত্রছাত্রী তার হাতে গড়া। তাদের অনেকেই এখন বড় পদে, কিন্তু করিম স্যার ২৫,০০০ টাকা পেনশনে দিন কাটান। বাজারে যান হিসাব করে। নাতিকে কিছু কিনে দিতে চান, কিন্তু পকেট সায় দেয় না। নতুন স্কেলে তিনি পাবেন ৪৩,৭৫০ টাকা। তার মুখে হাসি ফুটবে। নাতিকে কিছু কিনে দিতে পারবেন, এই ছোট্ট আনন্দটুকুই তার জীবনের বড় পাওয়া। তৃতীয় ক্যাটাগরি, মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান যারা। প্রায় ৫০,০০০ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাদের জন্য ৫৫% বৃদ্ধি। যিনি ৫০,০০০ পান, তিনি পাবেন ৭৭,৫০০ টাকা। ৩ ক্যাটাগরিতে ৩ আলাদা হার। এটা কোনো বৈষম্য নয়, এটা ন্যায় বিচার। যার অভাব বেশি তার দেওয়া হচ্ছে বেশি, যার অভাব কম তাকেও দেওয়া হচ্ছে সম্মানজনক পরিমাণ। এটাই মানবিক পদ্ধতি। পে কমিশন এটা বুঝেছে। এখন আসি সবচেয়ে হৃদয়স্পর্শী অংশে, চিকিৎসা ভাতা। একটা দৃশ্য কল্পনা করুন। একজন বৃদ্ধ মানুষ ওষুধের দোকানে দাঁড়িয়ে আছেন, হাতে একটা প্রেসক্রিপশন। দোকানদার বলছেন ওষুধের দাম মোট ৭,০০০ টাকা। বৃদ্ধ মানুষটির হাতে আছে ৩,০০০ টাকা। তিনি বলছেন কোন কোন ওষুধ বেশি জরুরি। দোকানদার বলছেন সব জরুরি। বৃদ্ধ মানুষটি ভাবছেন কোনটা ছাড়া চলবে। এই দৃশ্যটা প্রতিদিন ঘটছে এই দেশে। বয়স হলে শরীর নানা রোগ নিয়ে আসে। ডায়াবেটিস, রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের ব্যথা, চোখের সমস্যা।
প্রতি মাসে ওষুধের খরচ 5 থেকে 10,000 টাকা, কিন্তু চিকিৎসা ভাতা পান মাত্র 2-3 হাজার টাকা। বাকি টাকা পেনশন থেকে কাটে, নয়তো ছেলে দেয়, নয়তো কিছু ওষুধ ছেড়ে দেন। পে কমিশন এই দৃশ্য মুছে ফেলতে চেয়েছে। চিকিৎসা ভাতা হবে এখন বয়সভিত্তিক। 75 বছর বা তার বেশি বয়সীরা পাবেন 10,000 টাকা, 55-এর কম বা পারিবারিক পেনশনভোগীরা পাবেন 5,000 টাকা। 10,000 টাকা মানে কি? একজন 75 বছরের মানুষের হিসাব করি। ডায়াবেটিসে 2,000, রক্তচাপে 1,500, হৃদরোগে 3,000, বাতে 1,000, চোখে 500, ভিটামিনে 500, মোট 8,500 টাকা। 10,000 টাকা ভাতায় সব ওষুধ কেনার পরেও 1,500 টাকা বাঁচবে। এই বাঁচা টাকার মানে বুঝবেন? মানে ওষুধের দোকানে আর দাঁড়িয়ে হিসাব করতে হবে না, সব ওষুধ কিনে বাড়ি ফিরবেন। রাতে শান্তিতে ঘুমাবেন, সকালে উঠে চা খেতে খেতে ভাববেন আজ বাজারে যাব, নাতির জন্য কিছু আনবো। এই ছোট্ট ভাবনাটাই তার জীবনের সবচেয়ে বড় স্বস্তি। এই মুহূর্তে পে কমিশনের সদস্যরা রওনা হয়েছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পথে। প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হবে এই ঐতিহাসিক সুপারিশমালা। অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গেজেট প্রকাশ হবে। হয়তো ফেব্রুয়ারি থেকেই নতুন পেনশন কাঠামো কার্যকর হবে। 5 লাখ পেনশনভোগীর জীবনে আসছে নতুন সকাল। রহিম আর ওষুধ বাদ দেবেন না। কেরিমসের নাতিকে কিছু কিনে দিতে পারবেন। লাখো মানুষ রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। আর এটাই তো রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। যারা সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন তাদের বার্ধক্য যেন শান্তিতে কাটে, তাদের মুখে যেন হাসি থাকে, তাদের ঘুম যেন নিরবচ্ছিন্ন হয়। আজকের এই সিদ্ধান্ত সেই পথেই একটা বড় পদক্ষেপ।